এই ঘটনার সাথে কারা কারা জড়িত আপনারা মনে করতেছেন? আমার মোবাইলে নাম আছে, আমি তো নাম জানি না, নাম দিয়ে আছে। পরশুদিন সারা ঝগড়া লাগছিল ওই বাড়িতে, মোবাইল চুরি হয়েছে। তারপরে চোরের কি করেছে, পুরা রাত ধরে মারছে। মারার পর চোরের বাপে আমার শাশুড়ির কাছে আসছে যে আমার ছেলে তো ভাইরাল করছে, একটুকে বলো না ছাইরা দেওয়ার জন্য। আমার শাশুড়ি গেছে পুরা রাত তো তোরা মারছস, এখন ছাইরা দে। তারপরে হ্যাঁ কি করছে, তোর সঙ্গে সে কি করছে, আমার শাশুড়িরে মারছে। তারপরে আমার জামাইরা বা এখানে দোকান আছে, মোটর সাইকেলের দোকান। কতগুলা ছেলে এসে বলতেছে তোমার জামাইরে তো, আরে তোমার শাশুড়ি মারে তো মারতেছে। তো আমার জামাই কি করছে, গেছে। তারপরে মারে বুঝাইয়া বলতেছে আচ্ছা কাকা আপনি যদি আমার মানে মারছেন, থাক আপনি তো বড় মানুষ, আর মারে একটা খাবার না দিলে দিছে। ওনারা আমার শাশুড়িরে ছেলে বুঝানো করতেছে। আমার টাইমে কি করছে, মানে যে বেনা মারছে আমার শাশুড়ির গায়ে হাত তুলছে, উনার নাতিন কি করছে, আমার জামাই এই জায়গা বাস আছে না, বাস দিয়ে আপনার এভাবে দিচ্ছে। দেওয়ার পরে তো আমার জামাইয়ের সাথে, আমার জামাই দোকানে কর্মচারী দুইটা ওনার সাথে গেছে। ওনারা কি করেছে, ওই ছেলেটাই দুইটা মারছে, দুইটা বাড়ি দিছে, হাত থেকে বাইরে দিচ্ছে। তারপরে এই যে শেষ, মানে মেন্টাল বসে বিচারটি সর্বসময় শেষ। পরশু দিন এই ঘটনাটা, কালকে রাত্রেবেলা আমি কিন্তু আমার বাপের বাড়িতে ছিলাম, আমি আমার জামাই বাপের বাড়িতে। কালকে রাত্রেবেলা এই যে বাসি, মানে দোকানদার বাসি ফোন দিয়ে আমার জামাই বলতেছে যে তোরা তো সকালটা হইতে দে, তো তোরা ফ্যামিলি যতগুলো মানুষ আছে সবাই মাইরালাম, মাইরা পুলিশেরা রে, ডিবি পুলিশ যারা আছে তারা রে 100 কোটি টাকা দিলাম, দিয়া মানাইলাম বলতেছে। না না, যে ওই মানে সেই বাড়ির আর কি। তারপর বলতেছে তো আমার জানবেন তো সাইডটা মারলে মাইরে, তোমরা রাতে বললে আমরা কোনো আফসোস। তারপরে আবার ফোন দিছি, আবার ফোনটা বললে একই কথা। আমরা মনে করছি বললি কেন মাইরে আমরা রে। তো সকালবেলা আমার ননদ ফোন দিয়ে বলতেছে ভাই আমারে মাইরা লাইছে, আমারও মাইরা লাইছে, আমার বোনেরও মাইরা লাইছে। কি হয়েছে বস না, কয় হ আমারে কুবাইয়া মাইরা লাইছে, জোনাকিরে কুবাইলে মাইরা লাইছে, আর আমারে একেবারে মাসে আমার দেবী হসপিটাল নিতে আছে। তো আমার জামাই কি হচ্ছে, মোটর সাইকেলটা মানে কিভাবে আসছে উনি জানে। আসার সাথে সাথে উনি মোটর সাইকেল নামতেও পারে না, ওখান থেকে উনি দেখছে, উনি ওই ওনারে ধরে আনছে সবাই। ধরে আপনার কুবাইছে, এখানে কুপ দিছে, মানে এটি আছে না, ঘোলা করে দিয়েছে, কি না জানি ঘোলা করতে জানি না, ডাকতে বাইর করেছে, মাথার মজক বাইর করেছে সবটা। আমার জামাইয়ের নাম রাসেল। আমি ওনার পিছনে আমি আসছি সিজিদা, উনি আসছে ইয়াতে এই মোটর সাইকেলটা আর কি। আমি আইসা উনারে পাই নাই, উনি মারা গেছে, উনি এখানে শোয়া রাখছে উনারে। এই ঘটনার সাথে কারা কারা জড়িত আপনারা মনে করতেছেন? আমার মোবাইলে নাম আছে, আমি তো নাম জানি না, নাম দিয়ে আছে। আমার শ্বশুর তো পাইতেছি না, ওরে তো আমার একটা ননদ, বড় ননদ, আর আমার শ্বশুরের মানে দৌড়াইতে মারতে কই নিয়ে মারছে, ওরা দুজন খাইতেছি না। আপনার শ্বশুরের নাম কি? আপনার নাম কি? আমার নাম মিম। পুরো নাম বলেন। মিম আক্তার। শ্বশুরের নাম তো শ্বশুরের নাম হলো আপনার কবির রহমান। 10টার দিকে আমি মোবাইল ফোনে সংবাদ পাই বড়ইবাড়ি নামক গ্রামে রোগী নামক এক জনৈক মহিলাকে মেরে ফেলছে। আমি তাৎক্ষণিক আমার অফিসার পক্ষ ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলে এসে দেখি রোগী, তার ছেলে রাসেল এবং তার মেয়ে জোনাকি, তিনজনকে ঘটনাস্থলে স্থানীয় কবিবাড়ি উপস্থিত জনতা তাকে তার তিনজনকে হত্যা করেছে এবং তারা একটা মেয়ে রোমা তার পার্শ্ববর্তী বাড়িতে আশ্রয় নেয়। সেখানেও স্থানীয় লোকজন হামলা করলে আমি তার সঙ্গে অফিসার সহ তুরন্ত তাকে ওখান থেকে রেস্কিউ করি, বরন্দগর হাসপাতালে প্রেরণ করি, আহত অবস্থায় প্রেরণ করি। পরবর্তী তাকে কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরণ করি। রুবির হাজবেন্ড এবং তার আরেক বিষয়ে আমি নিখোঁজ কিনা বা তারা কোথাও পালায় গেছে কিনা বা অন্য কোথাও আছে কিনা সেই বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। তাদের বিষয়ে বিস্তারিত জানলে জানাতে পারি। আর লাশ
মারানোর জন্য কুমিল্লা বিভিন্ন থানায় করা হয়েছে। তো রুবির বিরুদ্ধে তো অনেক রকম অভিযোগ আমরা এর আগে পেয়েছিলাম মাদক সন্ধান। তো আজকের ঘটনাটা কি সংক্রান্ত? রবির দীর্ঘদিন যাবৎ বেশ কিছু বছর যাবৎ সেখানে মাদক ব্যবসা করে। এইখানে বিষয়গুলো এলাকার লোকজন ক্ষুব্ধ। তার বিরুদ্ধে একাধিক মামলা আছে, সে মাঝে মধ্যে পলাতক থাকে, মাঝে মধ্যে আসে এবং যাদের মেরে ফেলছে তারাও প্রত্যেকেই একাধিক মামলার আসামি। তো তো যে ঘটনা ঘটছে এটা আসলে কাম্য না। প্রত্যেকেই এই ধরনের মধ্যস্থ করার কোনো ইচ্ছে নাই। আমরা প্রত্যেকে আইনের আওতায় আনার জন্য ব্যবস্থা গ্রহণ করছি। আজকের ঘটনাটার সূত্রপাত কিভাবে? এটা আমি তাৎক্ষণিক মোবাইল ফোনে জানতে পারছিলাম। সেটা আমি এখানে জানা জানি হঠাৎ করে লোকটাকে এখানে বাড়িতে আক্রমণ করছি।